আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি পিঙ্কি সানোয়ার। আর রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতিতে সংকট বাড়ছে, নড়বড়ে অর্থনীতি পঙ্গু হচ্ছে আরো। শিল্প উদ্যোক্তারা বলছেন নির্বাচিত সরকার না থাকা এবং রাজনৈতিক অনিশ্চয়তা থমকে আছে বিনিয়োগ। এমন বাস্তবতায় অর্থনীতিতে বড় ধরনের ধস নামার সংখ্যা দেখছেন অর্থনীতিবিদরা। তারা মনে করেন বিনিয়োগ আস্থা ফেরাতে দ্রুত নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। নানামুখী অর্থনৈতিক সংকটের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক অনিশ্চয়তা, এতে স্থবির হয়ে পড়েছে দেশি বিদেশি বিনিয়োগ, বেড়েছে বেকারত্ব, প্রবৃদ্ধি হ্রাস, বৈদেশিক বাণিজ্যে টানাপোড়েন আর পুঁজিবাজারের অস্থিরতা, সব মিলে চাপে দেশের অর্থনীতি। সংকট আরও গভীর করে তুলছে নির্বাচন আর সংস্কার ইস্যু। এ নিয়ে সরকার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধও স্পষ্ট। বাড়ছে রাজনৈতিক অস্থিরতা, যার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিল্প খাত ও ব্যবসায়ীরা। একটা দেশে যদি একই সাথে রাজনৈতিক অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, তার সাথে যদি সামাজিক বিশৃঙ্খলা থাকে, তাহলে সে দেশে যদি কেউ চায়ও বিনিয়োগ করতে পারবে না। বিকজ আপনাকে যে পূর্ব শর্তগুলো আছে বিনিয়োগের, এগুলি তো আপনি পূরণ করতে পারছেন না। দেশের জিডিপির প্রবৃদ্ধি গত 25 বছরের মধ্যে সবচেয়ে কম, মূল্যস্ফীতি 10% আশপাশে, সব মিলে অর্থনীতির উপর কালো মেঘের থাবা। উত্তরণের উপায় কি ভাবছেন ব্যবসায়ী নেতারা? একটা নির্বাচিত সরকার ছাড়া আমার জানা মতে এরকম দোদুল্যমান একটা ক্ষণিকের সরকারের পিরিয়ডে কখনই কোনো শিল্পপতি বিনিয়োগ করেছে বা করবে বলে আমার মনে হয় না। রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, তাহলে যেটা প্রয়োজন সেটা হলো একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন তাড়াতাড়ি, যার মাধ্যমে জনগণ তাদের নিজস্ব সরকার প্রতিষ্ঠা করতে পারবে, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে। একটা ফার্ম ডেট দেওয়া উচিত যে অমুক তারিখে হচ্ছে। জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 3 মাসে ইলেকশন করে দিয়ে গেছেন, একটা নিষ্কণ্টক ইলেকশন, এবং উনি আজকে ওনাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরাও চাই ডক্টর ইউনূসের মতো একজন সুনামধন্য মানুষ দেখতে চাই যে উনি একটা গ্রেসফুল এক্সিট নিয়েছেন, সম্মানজনক বিদায় নিয়েছেন। উনি যদি লাজে গোবরে করে ফেলে, ওনার এই সম্মানটাও উনি ধরে রাখতে পারবেন না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 2024 সাল থেকে দেশে বেকারের সংখ্যা বেড়েছে 1.5 লাখ। বিনিয়োগ খরায় এই সংখ্যা বাড়ছেই। অন্তর্বর্তী সরকারের তার নিজের যে দক্ষতা, সেটুকু দিয়ে ছোটখাটো প্রশাসনিক সংস্কারগুলো করতেই হিমশিম খাচ্ছেন। সুতরাং সেই জায়গাটা থেকে উচিত হচ্ছে এই সংস্কারের উদ্যোগগুলোকে খুব দীর্ঘায়িত না করে নির্বাচনজনিত সীমিত সংখ্যক সংস্কারের কাজগুলো করে দ্রুত নির্বাচনে যাওয়া। বিশ্লেষকরা বলছেন রাজনীতি ও অর্থনীতি একে অপরের পরিপূরক। তাই রাজনৈতিক পরিস্থিতি যতটা অস্থিতিশীল হবে, ততই কমবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। দেশে বিনিয়োগ টানতে রাজনৈতিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, স্বচ্ছ ও দীর্ঘমেয়াদী নীতি এবং একটি কার্যকরী ব্যবসায়িক সম্পর্ক অপরিহার্য। অন্যথায় বর্তমান স্থবিরতা আরও দীর্ঘ হতে পারে, সংকটে ফেলতে পারে দেশের শিল্প অর্থনীতির ভবিষ্যৎ। তাই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ চায় অর্থনীতিবিদ ও শিল্প উদ্যোক্তারা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটকের মুখর সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো। কানায় কানায় পূর্ণ সমুদ্র নগরী কক্সবাজার। তীব্র গরম উপেক্ষা করে সাগরের নীল জলে গা ভাসাতে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেছেন অনেকেই। পর্যটকে মুখর কুয়াকাটাও সমুদ্র সৈকত। বিস্তারিত টেস্ট রিপোর্টে। ঈদের পঞ্চম দিনেও দেশের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। ঈদুল আজহার ছুটিতে মানব সমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। লোকে লোকারণ্য সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী সহ সবকটি পয়েন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ছুটে এসেছেন পর্যটকরা। কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইকে, আবার কেউ কেউ জেডস্কোতে চড়ে আনন্দে মেতেছেন। তবে সাগরের নোনা জলেই নেমেছেন বেশি মানুষ। যেহেতু আমরা প্রকৃতিপ্রেমী, ভ্রমণ পিপাসু, তো সেই ক্ষেত্রে অনেক পর্যটক থাকা সত্ত্বেও খুব ভালো লাগছে। অনেক মজা লাগতেছে, অনেক এনজয় করতেছি, অনেক মানুষের ভিড়ে অনেক ভালো লাগতেছে। বড় একটা ছুটি পাইছি, এর জন্য আসছি, ফ্যামিলি সব ভালোই লাগছে। টানা বৃষ্টির কারণে কক্সবাজারে পর্যটক আগমন নিয়ে শঙ্কা ছিল, তবে কেটে গেছে সেই শঙ্কা। পর্যটকদের চাপে হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ড কর্মীদের।
কুয়াকাটার সমুদ্র সৈকতও কানায় কানায় পূর্ণ। 0 পয়েন্ট, গঙ্গামতি, ঝাউবন, সুটকিপল্লী ও লেম্বুরবন সহ সবখানেই পর্যটকদের বাড়তি আনাগোনা। এত লোক ঈদের পরে একটা আনন্দের সাথে আমরাও ওদের সাথে মিলেমিশে গেছি। সমুদ্রের সূর্য ওঠা দেখছি, অনেক আনন্দ। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর চিরচেনা রূপে ফিরেছে বান্দরবানের পর্যটন স্পটগুলো। মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, নীলদিগন্ত, বগালেক, তিন্দু, দেবতাখুম সহ জেলার সবগুলো দর্শনীয় স্থানে এখন পর্যটকের আনাগোনা। বান্দরবনে ঘুরতে আসছি, আমরা অনেক জায়গায় ঘুরেছি, আর আমার অনেক মজা লেগেছে। যে ভিউটা নীলাচলে, এটা খুবই অসাধারণ। মেঘ, পাহাড় খুবই সুন্দর। পর্যটকদের নিরাপত্তায় নানা পদক্ষেপের কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ঈদ উপলক্ষে বিশেষ ডিউটির প্রোগ্রাম করা হয়েছে। আপনারা দেখেছেন ওয়েদার কয়েকদিন খারাপ ছিল, এখন পরিবেশ ভালো আছে, রোদও দেখা যাচ্ছে। তো আমরা আশা করি দিনকে দিন আমাদের বান্দরবানে যে স্পটগুলো আছে সেখানে পর্যটকদের আনাগোনা বেশি হবে। ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দ রাঙামাটির কাপ্তাই হ্রদ ও পাহাড়। প্রায় প্রতিদিনই আসছে 2 থেকে 4 হাজারেরও বেশি পর্যটক। পর্যটক উৎসবে মেতেছে অপর পার্বত্য জেলা খাগড়াছড়িও। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাণিজ্য বাধা কমিয়ে আনার লক্ষ্যে নীতিগতভাবে এক চুক্তির কাঠামোয় সম্মত হয়েছে বিশ্বের বৃহত্তম 2 অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র ও চীন। লন্ডনে অনুষ্ঠিত 2 দিনের আলোচনা শেষে এই সমঝোতায় পৌঁছায় 2 পক্ষ। একে ইতিবাচক সংকেত বলছেন বেইজিং এর বাসিন্দারা, আর বিশ্লেষকরা বলছেন চুক্তি হলেও 2 দেশের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা কমবে না। বিশ্বের বৃহত্তম 2 অর্থনৈতিক শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র ও চীন। দেশ দুটির মধ্যে বাণিজ্য সহ নানা ইস্যুতেই উত্তেজনা বহু পুরনো। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সেই তিক্ততা আরও চরমে পৌঁছেছে। পাল্টাপাল্টি শুল্ক আরোপে বৈশ্বিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে চুক্তিতে পৌঁছাতে লন্ডনে বৈঠকে বসে ওয়াশিংটন ও বেইজিং এর প্রতিনিধিরা। 2 দিনের বৈঠক শেষে স্থানীয় সময় মঙ্গলবার রাতে বাণিজ্য বাধা কমিয়ে আনার লক্ষ্যে নীতিগতভাবে এক চুক্তির অবকাঠামোয় সম্মত হওয়ার ঘোষণা দেয় 2 পক্ষই। চুক্তির বিস্তারিত প্রকাশ করা না হলেও গণমাধ্যমের বরাতে জানা যায়, বৈঠকে আলোচনার শীর্ষে ছিল আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল খনিজ পদার্থ যা রপ্তানি করে চীন। গণমাধ্যমকে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, লন্ডনের সমঝোতার আওতায় চীনের বিরল খনিজ রপ্তানিতে আরোপিত বিধিনিষেধ শিথিল করা হবে এবং কিছু মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ প্রত্যাহার করা হবে। অন্যদিকে চীনের উপ বাণিজ্য মন্ত্রী লি সেংগাংও জানান, 2 পক্ষ একটি সমঝোতার কাঠামোয় পৌঁছেছে, যা এখন উভয় দেশের শীর্ষ নেতৃত্বের কাছে উপস্থাপন করা হবে। প্রেসিডেন্ট অনুমোদন দিলেই তা বাস্তবায়নের চেষ্টা চালানো হবে। এদিকে চীনের চুক্তির কাঠামোয় সম্মত হওয়াকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন বেইজিং এর বাসিন্দারা। আমি নিজে ফোর্ড চালাতাম। বাণিজ্য যুদ্ধ উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। এই কাঠামো চুক্তি অন্তত একটি ইতিবাচক সংকেত। যদিও বিশ্লেষকরা বলছেন চুক্তির অবকাঠামোয় এখনো সংকট কাটেনি। চুক্তি হলেও 2 দেশের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা কমার সম্ভাবনা খুবই কম। আফরিন মৌ, নিউজ 24। 58 দিনের ইলিশ ধরা নিষেধাজ্ঞা শেষে সাগরে জাল ফেলতে প্রস্তুত জেলেরা। গত 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল ইলিশ ধরা, পরিবহন ও বাজারজাতকরণে। এই সময়ে বন্ধ ছিল জেলেদের একমাত্র জীবিকার পথ। আজ থেকে আবারও সরগরম হয়ে উঠেছে উপকূলের জেলে পল্লীগুলো। সাগরে নামছে উপকূলের লাখো জেলে। মৎস্য কর্মকর্তারা বলছে, নিষেধাজ্ঞার এ সময়ে ইলিশের উৎপাদনে এসেছে ইতিবাচক পরিবর্তন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার এই উদ্যোগ যেমন পরিবেশের জন্য সুফল বয়ে এনেছে, তেমনি এবারের মৌসুমে ভালো মাছের সম্ভাবনার আশাবাদী জেলেরা। প্রজনন বৃদ্ধিতে নেত্রকোনার হাওরে 1 মাস মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন। এতে দেশীয় মাছের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপ বাস্তবায়নে জেলেদের খাদ্য সহায়তা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সোহান আহমেদ কাকনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার হাওড়া অঞ্চলের একমাত্র ফসল ধান হলেও উন্মুক্ত মিঠা পানির দেশীয় মাছই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি।
দিন দিন প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাছ আশঙ্কাজনকভাবে কমছে। এরই মধ্যে বিলুপ্তির পথে নানা প্রজাতির মাছ, ফলে পেশা হারাচ্ছে অনেক জেলে পরিবার। তাই দেশীয় মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। হাওড় অঞ্চল ও প্লাবন ভূমিতে প্রজনন সময়ে 1 মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা বাস্তবায়নে নানা পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে নতুন পানিতে মা মাছগুলো ডিম ছাড়তে শুরু করে। তাই এই সময়ে মাছ ধরা বন্ধ রাখতে পারলেই মাছের উৎপাদন বাড়বে কয়েক গুণ। যদিও এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের খাদ্য সহায়তা নিশ্চিত করার দাবি সংশ্লিষ্ট জেলে ও হাওড়বাসীর। আমরা সরকার যদি কানি করে দে তাহলে 1 মাস না হলে 2 মাস বন্ধ রাখো, আর নাহলে তো আমরা যেভাবে হোক মাছ ধরে নিয়ে লাগবো। সরকার যদি একটা ব্যবস্থা করে তো আমরা চলতে পারা, তাহলে অত এখন যে হ্যাঁ পদ্ধতিতে কালকে থেকে বন্ধ পদ্ধতি দেবো 1 মাস লাগে পদ্ধতিতে আমরা তো চলার কিন্তু পাও নাই। সরকার সিদ্ধান্ত নিচ্ছে, আমরা সেই সরকারের সিদ্ধান্ত স্বাগত জানাইছি। বিশেষ করে আমাদের কালিয়াজুড়ি উপজেলা আইন শৃঙ্খলা সমন্বয় কমিটির মিটিং এ এটা গত মাসে পাস হয়েছে রেজুলেশন সহকারে। সরকারি প্রণোদনা সম্ভব হলে উদ্যোগটি শতভাগ সফল হবে জানিয়েছেন জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এই মৌসুমটার মধ্যেই মাছের পেটে আসলে ডিম চলে আসে, এবং যেহেতু আমাদের বর্ষাটা বা অধিকাংশ হাওড় অঞ্চলের সময় পানি আসে, আমরা যদি এই 1 মাস আমরা যদি এই মাছ ধরা বন্ধ রাখতে পারি তাহলে আসলে উন্মুক্ত জলাশয়ে আমাদের যে মাছগুলো হারিয়ে যাচ্ছে এগুলোর পুনরুদ্ধার করা সম্ভব। মৎস্য মন্ত্রণালয় থেকে কিন্তু একটা খসড়া গেজেট ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে এবং চূড়ান্তকরণের কাজ চলছে। তো এটা যদি কার্যকর হয় এবং 1 মাস বা 2 মাস যদি এখানে মাছ ধরা এবং আহরণ নিষিদ্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বিশ্বাস করি যে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। জেলায় মোট 94টি হাওরে মৎস্যজীবী রয়েছেন 54,695 জন। নিবন্ধিত জেলের সংখ্যা 47,135 জন। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পোষা হোক কিংবা শখের যে কোনো প্রাণী কেনা বেচায় সুনাম রয়েছে নরসিংদীর পুটিয়া হাটের। এখানে প্রতি হাটে লেনদেন কোটি টাকার বেশি। দেশের বিভিন্ন প্রান্তে ক্রেতা বিক্রেতারা ভিড় জমায় এই হাটে। হৃদয় খানের পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। নরসিংদীর শিবপুর উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী পুটিয়া হাট ইঁদুর, ঘোড়া থেকে শুরু করে নানা রকমের দেশি বিদেশি পাখি, কবুতর, খরগোশ, বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি সবই পাওয়া যায় এই ভিন্নধর্মী হাটে। এক জোড়া পাখি 100 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। প্রতি হাটে এখানে লেনদেন হয়ে থাকে কোটি টাকার বেশি। আমরা সকাল 7টা থেকে শুরু করি, সন্ধ্যা মাগরিবের আজান পর্যন্ত আমরা বিক্রি করতে পারি। সব রকমের পশু পাখি পাওয়া যায় এখানে আসলে, আসলে অনেকগুলো দেখে একটা কিনা যায়। সপ্তাহে প্রতি শনিবার ও বুধবার হাট বসে এখানে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও বিক্রেতারা ভিড় জমায় পোষা প্রাণী কেনা বেচা করতে। দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে, ঢাকা, সিলেট আর বগুড়া থেকে এখানে ব্যাপারী আসে বিভিন্ন ধরনের পশু পাখি কেনার জন্য। 30 বছর ব্যবসা করতেছি। গরু, ছাগল, আমরা হাঁস, মুরগি করি, তরকারি, মাছ, গোশ প্রচন্ড পরিমাণ উঠে। ক্রেতা বিক্রেতাদের কথা চিন্তা করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বাজার কমিটি। প্রতি হাটে প্রায় এখানে কোটি টাকার উপরে লেনদেন হয়, কোটি টাকার অনেক বেশি টাকা লেনদেন হয়। আর যদি পশু পাখি আপনি কিনতে চান, পশু পাখির জন্য আপনার বিরাট একটা অংশ আমাদের বাজারে দেওয়া আছে। শুধু পোষা প্রাণী নয়, তাদের খাবার, খাঁচা, ওষুধ থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই মেলে ঐতিহ্যবাহী এই হাটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।